আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু এবং ঈশিতা রহমান চ্যানেল থেকে। আজকে হচ্ছে আমি লতি রান্না করব। আগেই কড়াই বসাইছি কারণ এতটা সময় নেই, আর ভুলে গেছিলাম। আজকে ভিডিও দিতে একদম ভুলে গেছিলাম। তো যাই হোক, এই যে শুরু করতেছি। তো আজকে রান্না করতেছি হচ্ছে আমি লতি রান্না করব। শুধু লতি ভাজি, আপনারা কিভাবে খান? লতি চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায়, বাট আমি আজকে শুধু লতিটা ভাজি করব খুব দ্রুত। মানে ইফতারির শেষে মনে চাই যে সবসময় যে কী যে খাবো এটাই চিন্তা করি। তো এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। আর এই যে আমার বেছে রাখা হচ্ছে লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো আজকে কিনছি প্রায় 4-5 দিন আগে। একদম মনে ছিল না, ফ্রিজের একটা কোনায় পড়েছিল। আজকে মনে করলাম, মানে খেতে ইচ্ছে করছে অনেক দিন হয়, বাট আমি আসলে কিনেও ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে দেখতে পেয়ে ভাবলাম যে না, আমি তো খাইনি, পরে আজকে বেছে, তো ভাবলাম আপনাদের মাঝে এই ব্লগটা আমি শেয়ার করি। তো যাই হোক, এখন এখানে দিব হচ্ছে এই যে লবণ পরিমাণ মতো দিয়ে দিব। তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়াও দিয়ে দিব। আপনারা কীভাবে করেন আমি জানি না, তা আমি এভাবে করি। আর যদি চিংড়ি মাছ দিয়ে করতাম তাহলে সেটা রান্নাটা অন্যরকম হতো। তো আজকে হচ্ছে এভাবে করতেছি। এই যে এই কড়াইটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন এটাকে নাড়াচাড়া করে নিব। এই যে কড়াইটাকে আর কি একটু শিফট মানে করে নিলাম। তো এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে লতিটাকে শুধু ভাজা ভাজা করবো, এখানে কোনো পানি দিব না। হ্যাঁ, আপনারা আবার কীভাবে করেন আমি জানি না। আমি জাস্ট তেলের মধ্যে এই যেরকম মশলা টশলা দিয়ে শুধু নাড়াচাড়া করি যদি লতি ভাজি খাই। আর যদি চিংড়ি মাছ হতো তাহলে হচ্ছে আগে চিংড়ি মাছটা কষিয়ে তারপর হচ্ছে দিতাম। আর এই যে লতিটাকে ভাজি করব, দেখেন একদম পরিমাণে পানি দিব না। হ্যাঁ, একদম কম আছে। এখন এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আরেকটা তরকারি রান্না করবো, যে শুটকি দিয়ে বেগুন আলু। তো এই যে দেখেন আপুরা, আমার লতি ভাজিটা হয়ে গেছে। এই যে এরকমভাবে আমি ভাজি করে থাকি। এই যে দেখেন হয়ে গেছে। এখন একটু পরে নামিয়ে ফেলবো, আর একটু সামান্য ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তো আমি আপনাদেরকে ছবি আপনারা দেখতে পাবেন যে কেমন হলো। তো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।